এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে কোল্ডাসেস ল। ক্লাস 12 এ যে ফিজিক্যাল কেমিস্ট্রির যে থার্ড চ্যাপ্টার আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি আছে, সেখানকার একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো কোল্ডাসেস ল। নিট হোক বা যেই হোক, যে কোনো অল ইন্ডিয়া এক্সামে এই কোল্ডাসেস ল থেকে কিন্তু নিউমেরিক্যাল এসছে। তো আমরা গতদিন অসমোটিক প্রেসার বলার পরে ক্লাস 12 যে সলিউশন চ্যাপ্টার আছে সেটা শেষ করেছিলাম। এবার আমাদের চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি এবং সেখানে আমরা শুরু করছি কোল্ডাসেস ল দিয়ে। আমরা ফার্স্টে স্টেটমেন্টটা দেখবো এবং তারপরে আমরা নিউমেরিক্যাল দেখবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অর্থাৎ আজকে আমার প্রথম ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমরা প্রত্যেকদিন এইভাবে ভিডিও আপলোড করি, যেখানে আমরা প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও আপলোড করি। ফার্স্টে আমরা থিওরি বলি, কনসেপ্ট ক্লিয়ার করি এবং তারপরে আমরা নিউমেরিক্যাল সলভ করি। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট আমরা ডেফিনেশন দেখবো, কারণ এটা ক্লাস 12 এর পার্ট, যেহেতু আমরা বোর্ডের পার্টটাও একটু দেখে নেবো, যারা এইচএস দিচ্ছ বা ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অথবা সিবিএসসি আইএসসি বোর্ডের ক্ষেত্রে। ডেফিনেশন কি বলছে? দ্য মোলার কন্ডাক্টিভিটি at infinite dilution of an electrolyte is equal to the sum of the molar conductance of its cation and anions, which each conductance term multiplied by the number of respective ions present in the formula unit of the electrolyte। অর্থাৎ কোনো একটা যদি ইলেকট্রোলাইট থাকে, ইনফাইনাইট ডাইলিউশনে তার যে কন্ডাক্টিভিটি হবে সেটা কার ইকুয়াল হবে? সেটা তার যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে, সেই ক্যাটায়ন আর অ্যানায়নের যে কন্ডাক্টেন্স থাকবে, মোলার কন্ডাক্টেন্স ইনফাইনাইট ডাইলিউশনের, সেটা যোগ করলে আমরা পাবো। এবার প্রত্যেকটা টার্মকে আমাকে যোগ করার আগে গুণ করতে হবে কি দিয়ে? যতগুলো ক্যাটায়ন থাকবে ততগুলো ক্যাটায়ন দিয়ে, এবং যতগুলো অ্যানায়ন থাকবে ততগুলো অ্যানায়ন দিয়ে। এবার এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি আসি, দেখো কোনো একটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমার যদি ক্যাটায়নের মোলার কন্ডাক্টিভিটি ল্যামডা প্লাস টু দি পাওয়ার 0 হয়, এটা ল্যামডা মাইনাস 0 হয়, আর যদি আমার ক্যাটায়নের নাম্বার নিউ প্লাস অ্যানায়নের নাম্বার নিউ মাইনাস হয়, তাহলে অ্যাজ এ হোল ল্যামডা m0, অর্থাৎ মোলার কন্ডাক্টিভিটি কি হবে? ক্যাটায়নের নাম্বার ইনটু ক্যাটায়নের মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন প্লাস অ্যানায়নের নাম্বার ইনটু অ্যানায়নের মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন। এবার যদি এক্সাম্পলে আসি, দেখো NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এবার এদেরকে যদি ভাঙি, তাহলে সোডিয়াম ক্লোরাইড ভেঙে আমরা কি পাই? সোডিয়াম ক্লোরাইড ভেঙে আমরা পাই Na প্লাস আর Cl মাইনাস, অর্থাৎ একটা সোডিয়াম আর একটা ক্লোরিন। তাহলে একটা সোডিয়ামের আমার কন্ডাক্টেন্স প্লাস, একটা ক্লোরিনের কন্ডাক্টেন্স। BaCl2 ভাঙলে কি পাই? আমরা দেখতে পাচ্ছি একটা বেরিয়াম আছে, তাহলে বেরিয়াম গ্রুপ 2, তার জন্য 2 প্লাস, আর দুটো Cl আছে, তাহলে দুটো Cl মাইনাস। তাহলে একটা বেরিয়ামের কন্ডাক্টেন্স আর দুটো ক্লোরিনের কন্ডাক্টেন্স। সিমিলারলি Al2SO4 3, দেখো Al2SO4 3, এটা 2:3 ইলেকট্রোলাইট। কটা অ্যালুমিনিয়াম আছে? দুটো, তাহলে 2Al, আর গ্রুপ 13 আছে, তার জন্য 3 প্লাস, আর তিনটে সালফেট আছে, তাহলে 3SO4, আর সালফেট আমরা জানি 2 মাইনাস। তাহলে দুটো অ্যালুমিনিয়ামের কন্ডাক্টেন্স প্লাস তিনটে সালফেটের কন্ডাক্টেন্স। ব্যাস, এই পার্টটা আমরা জেনে গেলাম, ডেফিনেশন এবং সেই সঙ্গে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখান থেকে দু ধরনের কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে আমাদের নিট লেভেলের জন্য বা জেই লেভেলের জন্য নিউমেরিক্যাল, আর বোর্ড লেভেলের জন্য আমাদের ডেফিনেশন এবং সেই সঙ্গে নিউমেরিক্যাল। তো এবার আমরা একটা নিউমেরিক্যাল দেখে নেব যে নিট অথবা জেইতে এখান থেকে কি ধরনের নিউমেরিক্যাল দেওয়া হয়েছে। আমরা যেটুকু শিখলাম এতক্ষণ পর্যন্ত, তার উপরে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব। দেখো নিট 2021 একটি নিউমেরিক্যাল আমি লিখেছি। নিউমেরিক্যালটা কি বলেছে? দ্য মোলার কন্ডাক্টেন্স অফ, কার কার বলে দিয়েছে? NaCl, HCl, সোডিয়াম অ্যাসিটেট at infinite dilution বলে দিয়েছে কত? এত, এত এন্ড এত। তাহলে আমাকে বার করতে হবে মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড। চারটে অপশন আমার দেওয়া আছে। দেখো এবার যদি অ্যাসিটিক অ্যাসিডে বার করতে হয়, তাহলে আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড যদি আমি লিখি, মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, তাহলে তার মধ্যে কে কে থাকবে? ফার্স্ট অফ অল আমার থাকবে মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটেট, এবং তার সঙ্গে থাকবে আমার মোলার কন্ডাক্টেন্স অফ H প্লাস। অর্থাৎ আমাকে এই দুটো টার্ম আনতে হবে। এই দুটো টার্ম কি করে আনবো? দেখো আমার কে কে আছে, আমার এখানে আছে NaCl, HCl, আর সোডিয়াম অ্যাসিটেট। এই তিনটেকে কম্বাইন করে আমাকে আনতে হবে অ্যাসিটেট আর H প্লাস। NaCl কার কার কম্বিনেশনে তৈরি হয়? Na প্লাস আর Cl মাইনাস। HCl কার কার কম্বিনেশনে তৈরি হয়? H প্লাস আর Cl মাইনাস। সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট মাইনাস আর সোডিয়াম প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি
এই যে অ্যাসিটেট আছে আর এখানে H প্লাস আছে, তাহলে এই সোডিয়াম অ্যাসিটেটের সঙ্গে HCl কে অ্যাড করতে হবে। যদি অ্যাড করি তাহলে আমাদের Na+Cl- অর্থাৎ NaCl এক্সট্রা হবে, সেখান থেকে আমার NaCl কে বাদ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড is equal to molar conductance of sodium acetate। তাহলে এখানে পেলাম অ্যাসিটেট মাইনাস আর সোডিয়াম প্লাস। এবার আরেকটা কি লাগবে, H প্লাস লাগবে আমাদের। তাহলে H প্লাস কোথায় আছে, HCl এ। তাহলে মোলার কন্ডাক্টেন্স অফ HCl। এবার দেখো এক্সট্রা কি হলো, অ্যাসিটেট আর H প্লাস অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল, এক্সট্রা আছে আমার Na প্লাস আর Cl মাইনাস, তাহলে ওটাকে বাদ দিতে হবে। তাহলে মাইনাস মোলার কন্ডাক্টেন্স অফ NaCl। তাহলে এটা যদি করি আমরা কি পাবো, আমরা পাবো এখান থেকে মোলার কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ ইকুয়াল টু সোডিয়াম অ্যাসিটেট কত আছে দেখো, সোডিয়াম অ্যাসিটেট আছে 91.0 প্লাস HCl কত আছে 426.16 মাইনাস NaCl আছে 126.45। এই গোটাটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের আনসার আসবে 390.71। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে অ্যাজ ইট ইজ এনসিইআরটি সলভ এক্সাম্পল এখানে কিন্তু দেওয়া আছে। এনসিইআরটি যে সলভ এক্সাম্পল আছে আমাদের কোল্লাসেস লতে, ওখানে এই নিউমেরিক্যালটাই আছে এবং এই ভ্যালুগুলোই আছে। তাহলে তোমরা বুঝতে পারছো নিটের ক্ষেত্রে এনসিইআরটি কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা জানলাম কোল্লাসেস ল, এবং পরের দিন আমরা ইলেকট্রোকেমিস্ট্রির আরো আরেকটি টপিক নিয়ে আসবো, যেখানে আমরা ফার্স্টে থিওরি ডিসকাস করবো এবং তারপরে আমরা পিওআইকিউ সলভ করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিও লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।